वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदितो गौरादये पुष्पवन्तो चित्रो छन्दो तमोनिधौ आजानुलम्बितो भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कौमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगतो प्रियकरो करुणावतारो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रथमे आमी भक्ति रसपात्र अकिंचन वैष्णव महाभागवत महापुरुष श्री श्री स्वामी शिवानंद गोस्वामी महाराजेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा और समस्त आचार्यवर्गेर चरणे कोटि कोटि दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबिंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आज के आलोच्य विषय হচ্ছে श्री श्री चैतन्य चरितामृतेर मध्यलीलार द्वितीय खंडेर आलोच्य विषय হচ্ছে भुवन मंगल अखिल रसामृत सिंधु त्रिलोकेश्वर प्रति नंदन नंदन ब्रजेन्द्र नंदन कुंज निकुंजेश्वर श्री राधा माधवेर भुवन मंगल कृष्णेर ऐश्वर्य एवं माधुर्य एवं तार प्रिय पार्षददेर भुवन पावन जीवन चरित सुधा माने महाजनगतैश्य इति मंथा। शास्त्रेर सिद्धांत अभ्रांत माने एकमात्र भक्तिर द्वाराई भगवान के जाना जाए, ना बुद्धिर द्वारा ना टीका पड़े। एटा माने मायातीत, एटा गुणातीत, एटा कल्पनातीत माने इंद्रियातीत माने एटा चिन्मय जगतेर माने आलोचना, चिन्मय जगतेर सन्देश माने बार्ता माने एकमात्र भगवत कृपार द्वाराई गुरुदेवेर कृपार द्वाराई ताके जाना जाए। भगवान श्रीकृष्ण তিনি কি বলেছেন? তিনি বলেছেন অর্জুনকে বলেছিলেন তেষাং তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যুগং তং জানি উপজান্ততি যে আমার সঙ্গে সর্বদাই যুক্ত থাকে, মানে আমাকে এক মানে মুহূর্তের জন্য এক পলের জন্য আমাকে ভুলে যায় না, আমাকে মানে মন থেকে সরায় না, সর্বদা আমার ধ্যান করে, তাকে আমি কখনো ভুলি না। আমি তাকে বুদ্ধি প্রদান করি। ভগবত চরণের শরণাগতি না থাকলে, গুরুদেবের পাদপদ্মে মানে মতি না থাকলে, কেবল পাণ্ডিত্যের দ্বারা মানে শাস্ত্র অধ্যয়ন করে যদি কেউ ভাবে যে আমাকে সে জেনে গেছে, তবে সে ভ্রমিতই হয়ে যাবে, মানে সে ভ্রমিত হয়ে যাবে। মানে পাণ্ডিত্যের দ্বারা কখনো ভগবানকে জানা যায় না। অহংকার বর্জন করে হৃদয়ে গুরুর চরণ আশ্রয় করে শরণাগত হয়ে যে কর্ম করে তার হৃদয়ে ভগবান মানে বা গুরুদেব কৃপা করে সমস্ত জ্ঞান তার মধ্যে সঞ্চার করেন। মানে তাই তো বলেন যে দদামি বুদ্ধি যুগম, নাইলে ভ্রমিত হতে হবে। তাই বলা হচ্ছে যে যতক্ষণ আর বলা হচ্ছে যে যতক্ষণ আমরা অহংকার বর্জন না করি, অহংকার বর্জন মানে তাই তো বলা হয় যে যতক্ষণ আমরা ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায়, বৈষ্ণবের চরণ ধুলিতে স্নান করা না যায়, ততক্ষণ ভক্তি হৃদয়ে হয় না। হৃদয়ে তাই তো বলা হয় ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল ভক্ত মুক্ত অবশেষ, এই তিন মহাবল। তাই প্রথমে তাই প্রণাম করা না শিখলে, মানে মাথা নিচু করা না শিখলে বৈষ্ণব জগতে মাথা উঁচু করা কখনো মানে সম্ভব না, মাথা উঁচু করা যায় না। তাই তো আমরা দেখেছি ভক্তি রসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ পদ্মশ্রী স্বামী শিবানন্দ বাবা পদ্মশ্রী পুরস্কার নিতে গিয়ে বাবা জগৎকে দেখিয়েছিলেন কিভাবে মাথা নত করে প্রণাম করে বিশ্বের সবার কাছে তিনি মানে বন্দনীয় পূজনীয়
আর বরেণ্য হয়ে গিয়েছিলেন। সেদিন সমস্ত বিশ্ববাসী দেখেছিল সেই দৃশ্য। মানে তাই যদি বিনয়ী না হই, শ্রদ্ধা মনে না থাকে, তবে কখনো সাফল্য লাভ করা যায় না। মানে তাই তো মহাপ্রভু তাই তো কি বলেছেন, তৃণাদপি শুনিচন তরুরপি সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। অমানিন মানদেন, নিজের সম্মান আশা না করে অপরকে সম্মান দেওয়া। তরুরপি সহিষ্ণুনা, একটা গাছকে কাটলে গাছ কখনো প্রতিবাদ করে না। গাছ আমাদেরকে কত কিছু আমাদেরকে দান করছে, কিন্তু সেই গাছ কখনো প্রতিবাদ করে না। আমাদেরকেও তরুরপি সহিষ্ণুনা, আমাদের সহিষ্ণুতা মানে পেশেন্স মানে আমার থাকতে হবে। তাই তো আমাদের কবিও কি সুন্দর করে গিয়েছেন, যে আমি মনে পড়ছে না লাইনটা, নিজেরই করিতে গৌরবদান নিজেরই কেবলই অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। তুম আমার মাথা নত করে দাও হে তুমি চরণ ধুলায় তোলে। মানে সকলই অহংকারী, সকলই অহংকারী আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও। তাই তো প্রণাম করা হচ্ছে, মানে শ্রদ্ধা করার প্রথম ধাপ। মানে প্রথম ধাপ, মাথা নিচু না করলে কখনো আমি মাথা উঁচু করতে পারবো না। তাই তো কবিগুরু এটা ভালো করে তিনি বুঝিয়ে দিয়েছেন। আরেকটা কি জানি, আমারে না যেন করি প্রচার আপন আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো পূর্ণ আমারও জীবন মাঝে। আমার গানটা মনে নেই, যাই হোক অল্প মনে ছিল। তাই দেখছি প্রণাম করা, মাথা নত করা হচ্ছে মানে ভক্তির প্রথম ধাপ। মানে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য এবং মাধুর্য। আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের, কারণ এই চ্যাপ্টারে এটা একবিংশ পরিচ্ছেদ, এটা মধ্যলীলা দ্বিতীয় খণ্ডের একবিংশ পরিচ্ছদ। সেখানে চৈতন্য মহাপ্রভু মানে সনাতন গোস্বামীকে কৃষ্ণ লোকতত্ত্ব, পরব্রহ্ম তত্ত্ব, কারণ বাড়ি তত্ত্ব, মায়িক ব্রহ্মাণ্ড তত্ত্ব বর্ণনা করে দ্বারকায় মানে ব্রহ্মার এক মানে দর্পহরণ রূপ শ্রীকৃষ্ণের একটা লীলাও তিনি বর্ণনা করেছেন। আর সেইগুলি চৈতন্য মহাপ্রভু স্বয়ং তিনি সনাতন গোস্বামীকে এই জ্ঞানগুলি, এই লীলাগুলি তিনি বর্ণনা করছিলেন। তারপর গ্রন্থকার মহাপ্রভুর বাক্য বলে মানে শ্রীকৃষ্ণের সৌন্দর্য প্রকাশক ও একটা মধুর পদ্য তিনি লিখেছেন। আমরা আস্তে আস্তে এগুলি সব রস আস্বাদন করবো, শ্রীকৃষ্ণের ঐশ্বর্য এবং মাধুর্য। আজকে আমরা আলোচনা করব, রস আস্বাদন করব একটা ছোট্ট লীলার মাধ্যমে ভগবানের বিভূতির কথা, অসাধারণ বিভূতির কথা। আপনারা মন দিয়ে শুনবেন। অনেক দিন আগে সরস্বতী নদীর তীরে একটা অনেক মুনি ঋষিদের একটা মানে বিরাট সমাবেশ হয়েছিল। মানে তারা সেখানে সত্র যজ্ঞ নামে একটা যজ্ঞ অনুষ্ঠান করছিলেন। আর এইরকম সমাবেশে উপস্থিত মহর্ষিরা তারা কি করে বৈদিক তত্ত্ব দর্শন আলোচনা করতেন। মানে এই আলোচনা সভার মানে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছিল। তার মধ্যে একটা প্রশ্ন হয়েছিল কি, যে চরাচর মানে বিশ্বের 3 প্রধান নিয়ন্ত্রক, আপনারা নিশ্চয় জানেন কে কে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, নিয়ামক, 3 প্রধান নিয়ামক, লোকপতি ব্রহ্মা, শ্রী বিষ্ণু এবং দেবাদিদেব শিবের মধ্যে শ্রেষ্ঠকে, হু ইজ দ্য অ্যাবসলিউট ট্রুথ, কে শ্রেষ্ঠ, এটা নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছিল। তারা মানে সিদ্ধান্তে পৌঁছতে পারছিলেন না। তাই তারা চিন্তা করলেন এটার ভার কাউকে, এই প্রশ্নটার উত্তর কে সঠিক দিতে পারবে। তখন তারা ব্রহ্মার পুত্র ভৃগুমুনিকে তারা সিলেক্ট করলেন, ভৃগুমুনিকে নির্বাচিত করলেন। বললেন আপনি ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, সুতরাং আপনি আমাদের এই প্রশ্নের উত্তর দিন। তখন ভৃগুমুনি বলেছিলেন ঠিক আছে, আমি
আমি কিছু দিন পরে আমি এই প্রশ্নের উত্তর দেব, এই বলে ভৃগুমুনি সেখান থেকে তিনি মানে প্রস্থান করেছিলেন। তারপর প্রথমে তিনি সেখানে সেই মানে সমাবেশ থেকে, সেই বিরাট সমাবেশ যজ্ঞ অনুষ্ঠান যেখানে হচ্ছিল, আলোচনা হচ্ছিল, সেখান থেকে তিনি ভৃগুমুনি তিনি প্রথমে তিনি তার পিতা ব্রহ্মলোকে তিনি যান, পিতার লোকে মানে ব্রহ্মলোকে যান। এই তিনজন প্রধান হচ্ছেন এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারা হচ্ছে সত্য রজ এবং তমগুণের অধীশ্বর। মানে এই তিনজন প্রধানের মধ্যে কে পূর্ণ মাত্রায় সত্যগুণের অধিকারী, ভৃগুমুনির দ্বারা এই পরীক্ষা করবার জন্য ঋষিরা মানে পরিকল্পনা করেছিলেন। এই জন্য মানে ভৃগুমুনি ব্রহ্মার কাছে, পিতার কাছে গিয়ে পৌঁছে তার মধ্যে সত্যগুণ আছে কিনা পরীক্ষা করার উদ্দেশ্যে ভৃগুমুনি ইচ্ছা করে তার পিতাকে দেখে তিনি মানে কি প্রণাম করেননি বা মানে বন্দনাও করেননি, এইভাবে তিনি পিতাকে শ্রদ্ধা জানাননি। অ্যাকচুয়ালি মানে গুরুদেবের কাছে গেলে বা শিক্ষা গুরু বা পিতার কাছে গেলে, গুরুদেবের কাছে গেলে উপস্থিত হলে আমাদেরকে পুত্র বা শিষ্যের কর্তব্য হচ্ছে তাকে মানে বন্দনা করা, প্রণাম করা। কিন্তু ভৃগুমুনি তার পিতা লোকপতি ব্রহ্মাকে উপেক্ষা করায় তার প্রতিক্রিয়া দেখার জন্য ভৃগুমুনি অ্যাকচুয়ালি ইচ্ছা করে সেটা মানে প্রণাম করেননি বা বন্দনা করেননি। তিনি কি করেছিলেন? করেননি। তারপর সেই ব্যবহার দেখে তার পিতা ব্রহ্মা খুব খুব ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি ক্রোধ সংবরণ মানে কোনো মতে তিনি সংবরণ করছেন, দাঁত কামড়ে মানে সংবরণ করছিলেন। কিন্তু ভৃগুমুনি যেহেতু ভৃগুমুনি তার পুত্র অনেকদিন পরে এসেছে, তাই ব্রহ্মা কি করেছিল, অনেক মানে অতীব বুদ্ধিমত্তার সঙ্গে তার ক্রোধটাকে তিনি সংবরণ করেছিলেন। এর অর্থ এটাই যে রজগুণের দ্বারা প্রভাবিত হলেও ব্রহ্মাজি ক্রোধ সংবরণ করতে তিনি সক্ষম, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তারপর ব্রহ্মাজির ক্রোধ এবং তার মানে সংবরণ, এখানে ব্রহ্মাজির ক্রোধকে এবং তার যে সংবরণ করেছিলেন ক্রোধকে, সেটাকে আগুন এবং জলের সঙ্গে তুলনা করা হয়েছে। আগুন বা তেজ থেকে জলের উৎপত্তি, কিন্তু সেই সঙ্গে জলের সাহায্যে মানে আগুন নেভানো যেতে পারে। সেই রকম রজগুণের প্রভাবে ব্রহ্মাজি অত্যন্ত মানে ক্রুদ্ধ হলেও ভৃগুমুনি তার পুত্র হওয়ায় তিনি নিজ ক্রোধ তিনি মানে সংবরণে তিনি সক্ষম হয়েছিলেন। তার পুত্র হওয়ার জন্য তিনি সেই ক্রোধটা সংবরণ করেছিলেন। তারপর লোকপতি ব্রহ্মাকে পরীক্ষা করার পর ভৃগুমুনি কোথায় চলে যান? কৈলাসে। সে মানে দেবাদিদেব মহাদেবের ওখানে তিনি যান। আর কারণ সম্পর্কে তাদের কি রিলেশন ছিল ভৃগুমুনি আর শিবের? আপনারা নিশ্চয়ই জানেন, তারা ছিল ভাই, মানে তারা ভাই ছিল, শিব তার ভাই ছিল। তাই ভৃগুমুনি উপস্থিত হওয়া মাত্র মহাদেব শিব কি খুশি, মানে খুব খুশি। ভাইকে মানে বললেন, ও অনেকদিন পর আসো আসো আসো, আলিঙ্গন করার জন্য তিনি মহাদেব শিব মানে এগিয়ে আসলেন আনন্দে আত্মার হয়। এতদিন পরে ভাই এসে আলিঙ্গন করার জন্য তিনি উঠে দাঁড়ালেন। আর মহাদেব ভৃগুমুনিকে আলিঙ্গন করতে গেলেই মহর্ষি ভৃগু সেটা অস্বীকার করে বললেন যে, ভৃগুমুনি বললেন, প্রিয় ভ্রাতা, তুমি তো খুবই অসুচি, মানে সব সময় ভস্ম মেখে থাকো, তাই তুমি পরিষ্কার নও, আমাকে তুমি ছুবে না, তুমি তোমার সারা শরীর থেকে গন্ধ আসছে, নোংরা তোমার শরীর, দয়া করে আমাকে তুমি স্পর্শ করো না। আর মহাদেবকে এইরকমভাবে অতীব মানে অপবিত্র এইসব কথা বলে ভৃগুমুনি তাকে আলিঙ্গন করতে অস্বীকার করলে দেবাদিদেব শিব কি করলেন? মহর্ষি ভৃগুর প্রতি অত্যন্ত মানে ক্ষুব্ধ হয়ে উঠলেন। মানে কথায় কি আছে যে কায় মন এবং বাক্যের দ্বারা অপরাধ অনুষ্ঠিত হয়। আমরা কায় মন বাক্যের দ্বারাই তো আমরা অপরাধগুলি করে থাকি। ব্রহ্মাজির প্রতি, তার পিতার প্রতি যে অপরাধ ভৃগুমুনি করেছিলেন, সেটা ছিল মানে মানসিক, সেই অপরাধ ছিল মানসিক। আর অসুচি বলে মহাদেবকে অপমান ও নিন্দা করে ভৃগুমুনি যে অপরাধ করেছিলেন, সেই দ্বিতীয়টি হচ্ছে মানে বাচিক অপরাধ। একটা হচ্ছে মানসিক, তার পিতার কাছে করেছিলেন ব্রহ্মার কাছে, আর শিবের কাছে করেছিলেন তিনি বাচিক অপরাধ।
তারপর মহাদেব শিব তমগুণ দ্বারা প্রভাবিত হওয়ায় ভৃগুমুনির অপমানকর কথা শুনে দেবাদিদেব শিবের চোখ ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠল। তিনি ত্রিশূলটা হাতে নিয়ে তিনি ভৃগুমুনিকে মারার জন্য তিনি উদ্ধত হলেন। আর সেই সময় পার্বতী লাকিলি পার্বতী সেখানেই উপস্থিত ছিলেন, কারণ পার্বতী হচ্ছেন 3টি গুণের সমন্বয়ে তার ব্যক্তিত্ব। পার্বতীর ব্যক্তিত্ব 3টি গুণের, তাই তো তাকে বলা হয় ত্রিগুণময়ীও বলা হয় পার্বতীকে, ত্রিগুণময়ী। 3টি গুণের সমন্বয়ে তার ব্যক্তিত্ব। তো মহাদেবের পায়ে পড়ে পার্বতী অনেক অনুনয় বিনয় করলো, তুমি তোমার ভাইকে কি হত্যা করবে? সে না হয় বলেই ফেলেছে, সেই জন্য তোমার ভাইকে তো হত্যা করা তোমার এই পাপ কার্য থেকে পাপ কাজ আমি তোমাকে করতে দেবো না। মহাদেবের চরণে পতিত হয়ে মধুর বাক্যে পার্বতী তিনি তার পতিকে নিবৃত্ত করলেন সেই মহাপাপ থেকে, ভৃগুকে হত্যা করার পাপ থেকে, ভাইকে হত্যা করার পাপ থেকে। তারপর মহাদেবের কূপানল থেকে উদ্ধার পেয়ে ভৃগুমুনি তখন সোজা তিনি শ্বেতদ্বীপে গেলেন। শ্বেতদ্বীপে সেখানে ভগবানের চরণ কমলে সেবারতা পত্নী লক্ষ্মী দেবী সহ শ্রী বিষ্ণু কমল শয্যায় শায়িত ছিলেন। সেখানে ভৃগুমুনি স্বেচ্ছায় কারণ ভৃগুমুনিকে দেখেও ভগবান তো অন্তর্যামী, তিনি জানেন ভৃগুমুনি কেন এসেছেন। তিনি তো একটা লীলা করতে ভক্তকে মহিমান্বিত কিভাবে করা যায় সেটাই তো ভক্তবৎসল ভগবান চান। তিনি এমন ভান করেন চোখ বন্ধ, আর লক্ষ্মী দেবী পাদসেবা করছে, আর ভৃগুমুনি সেটা সেখানে যাওয়া মাত্রই সেই দৃশ্য দেখে তিনি কি করলেন, সোজা গিয়ে ভগবান নারায়ণের বক্ষে গিয়ে একটা পদাঘাত করলেন। সেটা করে একটা কায়িক অপরাধ করলেন। প্রথমটা দেখছি মানসিক, তারপরে বাচিক, আর এখনটা হচ্ছে কায়িক। তিনি পদর দ্বারা তার বক্ষে তিনি স্পর্শ করলেন, এইভাবে কায়িক অপরাধ করে চরম পাপ কার্য করলেন। আর ভৃগুমুনির প্রথম অপরাধ হলো মানসিক, দ্বিতীয় অপরাধ হচ্ছে বাচিক, এখন তৃতীয় অপরাধ হলো কায়িক। এই অপরাধগুলির গুরুত্বের মধ্যে এগুলি একটার থেকে একটা বর্ধিষ্ণু। যেমন মানসিক অপরাধ নিশ্চয়ই একটা অপরাধ, কিন্তু সেই অপরাধই বাচিক হলে সেটা অধিকতর, মানসিক থেকে বাচিকটা আরো বেশি অপরাধ, অধিকতর অপরাধ। আর তা কায়িক যদি হয় তার গুরুত্ব সবচেয়ে বেশি। তাই এইভাবে লক্ষ্মী দেবীর উপস্থিতিতে ভগবানের বক্ষে পা দিয়ে স্পর্শ করে ভৃগুমুনি চরম অপরাধ করেন। কিন্তু ভগবান বিষ্ণু হচ্ছেন পরম করুণাময়। ভৃগুমুনির আচরণে ভগবান একদম রাগ করেননি, একটা ফুটাও তিনি ক্রোধান্বিত হননি, কেননা মহর্ষি ভৃগু ছিলেন একজন মহান ব্রাহ্মণ। তাই আমরা এটা ভগবানের থেকে সেই শিক্ষা আমরা লাভ করছি। কারণ প্রবাদ আছে, ব্রাহ্মণ যদি কখনো অপরাধ করে তবুও তিনি ক্ষমার যোগ্য। ভগবান বিষ্ণু সেই দৃষ্টান্ত স্থাপন করলেন, কারণ ভগবানের কাছে ব্রাহ্মণ এবং গোমাতা খুবই প্রিয়। তাই তো বলা হয় কি জানি, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্দিত্যায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গাভী এবং ব্রাহ্মণ ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। তাই ভগবান তিনি বললেন যে আমি একটুকু রাগ করেননি, কিন্তু লক্ষ্মী দেবী সেটা একটা প্রবাদ একটা আছে, অবশ্য এটা প্রবাদ আছে। এই সময় লক্ষ্মী দেবী ব্রাহ্মণদের প্রতি তেমন অনুকূল ভাবাপন্ন নন। সেই সময় থেকে যখন ভৃগুমুনি এটা ব্রাহ্মণ হয়ে ভগবানের বক্ষে পদাঘাত করেছিল, সেই থেকে লক্ষ্মীদেবী ব্রাহ্মণদের প্রতি অনুকূল ভাবাপন্ন নন। তাই লক্ষ্মীদেবী ব্রাহ্মণদের কৃপাদানে
অসম্মত হওয়ায় ব্রাহ্মণরা সাধারণত খুব মানে সাধারণত মানে সবাই না, সবার কথা হচ্ছে না এখানে, সাধারণত মানে খুবই দরিদ্র। পা দিয়ে ভগবান বিষ্ণুর বক্ষ স্পর্শ করে ভৃগুমুনি নিশ্চয়ই চরম অপরাধ করেন, কিন্তু ভগবান বিষ্ণু এতই মহানুভব যে তিনি কিছুই মনে করেননি। পা দিয়ে ভগবান বিষ্ণুর বক্ষ স্পর্শ করতে পারে বলে অনেক এই কলিযুগের অনেক ব্রাহ্মণরা, তথাকথিত ব্রাহ্মণ, খুবই গর্ববোধ করে। কিন্তু ভৃগুমুনি যখন পা দিয়ে ভগবানের বক্ষ স্পর্শ করেন সেটি হচ্ছে সম্পূর্ণ আলাদা, সেটা একটা লীলা ছিল। কেননা চরম অপরাধ হলো ভগবান বিষ্ণু এতই উদার এবং বদান্য যে ভৃগুমুনির আচরণে তিনি একটুকু কিছুই মনে করেননি। ভৃগুমুনির উপর তখন মানে ভগবানকে মানে তার উপরে মানে ক্রোধ করার পরিবর্তে বা মানে অভিশাপ দেওয়ার পরিবর্তে লক্ষ্মী দেবী সহ ভগবান বিষ্ণু অবিলম্বে শয্যা থেকে উঠে ব্রাহ্মণ মানে ভৃগুমুনিকে তারা মানে সশ্রদ্ধ প্রণাম জানালেন। আর ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, আমার অনেক অপরাধ হয়ে গেছে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাকে ভালোভাবে সাদর আপ্যায়ন জানাতে পারলাম না। প্রিয় ব্রাহ্মণ, আমি আন্তরিকভাবে দুঃখিত, কেননা আপনি এখানে প্রথম প্রবেশ করলেন আর আপনাকে আমি অভ্যর্থনা করতে পারিনি। আপনার প্রতি আমি চরম অপরাধ করেছি এবং কৃপা করে আমার অপরাধের জন্য আমাকে ক্ষমা করুন। এই বলে ভগবান হরি ব্রাহ্মণ ভৃগুমুনিকে বললেন, আপনি এমন পবিত্র এবং মহান যে আপনার চরণাম্বু মানে তীর্থস্থানকে পবিত্র করে তোলে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ ভৃগুদেবকে মহিমান্বিত করছেন। তাই আমার একান্ত অনুরোধ, আমি সপার্শ্বদ যেখানে বসবাস করি সেই বৈকুণ্ঠ লোকে এই বৈকুণ্ঠ লোক আপনি পবিত্র করুন আপনার পাদ স্পর্শে। হে পিত, আবার সম্বোধন করে বলছেন, হে পিত, হে প্রিয় ঋষি, আমি জানি যে আপনার চরণ পদ্মের মতো কোমল আর আমার বক্ষ বজ্রের মতো মানে কঠিন, মানে বজ্রের মতো শক্ত, মানে তাই আমার বক্ষে পা দিয়ে আপনি নিশ্চয় মানে আপনার বেদনা অনুভব করেছেন। তাই আমি খুব ভীত, আমি খুব খারাপ, মানে আমি ভীতি বোধ করছি, মানে আমার অন্যায় হয়ে গেছে। তাই আমাকে আপনার চরণ সেবা করার আমাকে সুযোগ দিন, আমি আপনার চরণ সেবা করতে চাই। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ ভৃগুমুনিকে বিনতি প্রার্থনা করলেন। এটা থেকে আমরা কি সুন্দর একটা শিক্ষণীয় মানে ভগবান শ্রীকৃষ্ণ একটা দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন কিভাবে ব্রাহ্মণকে সম্মান জানাতে হয়। এইভাবে ভগবান বিষ্ণু ভৃগুমুনির পদ সেবা করতে লাগলেন। একটা সময় নেই। তারপরে আমরা দেখছি এটা একটা ছোট্ট একটা লীলা। ভগবান ভৃগুমুনিকে বলে উঠলেন, হে প্রভু, আপনার পাদ স্পর্শে আমার বক্ষ পবিত্র হয়ে গেছে। আহা, কি সুন্দর কথা যে এই ব্রাহ্মণের পদস্পর্শে আমার বক্ষে যে আপনার পাদ স্পর্শ পেয়ে আমার বক্ষ পবিত্র হয়ে গেছে। আমি নিশ্চিত যে লক্ষ্মী দেবী সানন্দে এখানে, কারণ ভগবান লক্ষ্মী দেবী তো নারায়ণের পক্ষে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নারায়ণ বলছেন যে লক্ষ্মী দেবী সাধারণত চঞ্চলা হন। লক্ষ্মী দেবীর আরেকটা নাম হচ্ছে চঞ্চলা, কেননা তিনি এক জায়গায় দীর্ঘকাল অবস্থান করেন না। এই জন্য আমরা দেখি যে কোনো মানে ধনী পরিবার কখনো কখনো কয়েক পুরুষ পর ধনহীন হয়ে পড়ে, আবার কখনো কখনো আমরা দেখি অনেক দরিদ্র পরিবার মানে অত্যন্ত ধনশালী হতে দেখি আমরা। এই জড়জগতে লক্ষ্মী দেবী হচ্ছেন চঞ্চলা, কিন্তু বৈকুণ্ঠ লোকে তিনি নিত্য ভগবানের পাদপদ্মে বসবাস করেন। তখন থেকে মানে লক্ষ্মী দেবী মানে ভৃগুমুনির যখন চরণ স্পর্শ পদাঘাত করেছিলেন, আমরা এই জন্য আপনারা দেখবেন বিষ্ণুর বক্ষের মধ্যে যেগুলি চিহ্নগুলি আছে, লক্ষ্মীর চিহ্ন তো আছে লক্ষ্মী দেবীর, আর ভৃগুমুনির পদাঘাত পায়ের চিহ্ন আছে সেখানে। সেই ভক্তের পায়ের চিহ্ন ভগবান শ্রীকৃষ্ণ ধারণ করে আছেন।
আহা, হ্যাঁ, তাই বলা হচ্ছে, মানে তাই বলছেন যে, তাই ভগবান জানাচ্ছেন যে তার বক্ষলোক না হয়ে তিনি চিরকাল নাও থাকতে পারেন, কিন্তু কারণ লক্ষ্মীর ভিতর চঞ্চলা, তিনি কখনো হয়তো বা চলে যেতে পারেন, মানে যখন তখন লক্ষ্মী দেবী আমার বক্ষ থেকে চলে যেতে পারেন। তাই ভগবান জানাচ্ছেন যে কিন্তু ভৃগুমুনির মানে আপনার চরণ স্পর্শে আমার বক্ষ পবিত্র হওয়ায় লক্ষ্মী দেবীর মানে আমার বক্ষ ত্যাগের, মানে ভগবানের বক্ষ ত্যাগের আর কোনো মানে সম্ভাবনাই রইল না। কিন্তু ভৃগুমুনি সেই মানে ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারলেন, লীলা পুরুষোত্তম ভগবানের এইরকম আচরণে তিনি বিস্মিত হলেন। এ কি আচরণ, এটা তিনি ভাবতেই পারেননি। পদাঘাত দেওয়ার পরও মানে ভগবান ক্রোধান্বিত হননি। শ্রী ভগবানের প্রতি কৃতজ্ঞতায় তার বাক রুদ্ধ হয়ে গেল। তিনি ভগবানের কথার উত্তর দিতে পারলেন না। তার চোখ দুটি দিয়ে মানে অশ্রুধারা ঝরে পড়তে লাগলো, তার কণ্ঠ রুদ্ধ হলো। তিনি শুধু নির্বাক হয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে রইলেন। এটাই হচ্ছে ভগবান, ভক্তবৎসল ভগবান। তার ভক্তের মহিমা এইভাবেই আমাদেরকে জগৎকে তার লীলার দ্বারা তার ভক্তের মহিমা তিনি জানান তিনি। তাই আমরা দেখেছি, আমার ওদের সময় শেষ হয়ে গেছে। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম। আমার ভুল ত্রুটি মার্জনা করবে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কেশী ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। অন্ধকার হচ্ছে। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় জয় ধেনুক বৎসগণ, জয় বৃষভানু জয় কীর্তদা সুন্দরী, কীর্তদা সুন্দরী, জয় পূর্ণ মাসি জয় আভির নাগরী, জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝ, আরে জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, আরে জয় শ্রী শ্রী রাস মণ্ডল, জয় রাধা শ্যাম, আরে জয় জয় রাসলীলা সর্বমনোরম, জয় 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 কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে, জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ, জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রণাম সবাইকে। জয় সৎসঙ্গ কি জয়, শিবানন্দ মহারাজ কি জয়, জয়। প্রণাম সবাইকে। খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। প্রণাম সবাইকে, প্রণাম।